Hello guys, welcome to my YouTube channel Sumon Kalyan 100 lakh। হ্যালো গাইস, আজকে এই ভিডিওর মাধ্যমে যা শেখা যাবে সেটা হলো এটি ওয়ার্ড দেখে এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে নির্ণয় করা যায় সেটা। চলুন কীভাবে আমরা ওয়ার্ড দেখে এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনতে পারি সেটাই দেখি। হ্যাঁ বন্ধুগণ, এসে বিশ্বাসযোগ্য বাক্য এটা। এই বিশ্বাসযোগ্য বাক্যটাকে আমরা 6টা ভাগে ভাগ করেছি। এই 6টা ভাগে ভাগ করেছি। ভাগগুলোর পার্ট 1 কিন্তু এখানে দেওয়া আছে, এইটাই কিন্তু এখন আলোচনা করছি। এরপরে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, 6 পর্যন্ত আছে। বন্ধুগণ ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা, অনেক কিছু শিখতে পারবেন। ইট ডিনোটস সাডেন ইমোশন অফ মাইন্ড। আবেগ প্রকাশক। আবেগটা কীরকম? হঠাৎই কোনো কিছু বলা, হঠাৎ কোনো কিছু শোনা, হঠাৎ কোনো কিছু দেখা, তখন মনের ভিতরে একটা বিষয় কাজ করে। সেই বিষয়টা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সটা, বিশ্বাসযোগ্য বাক্য। সাম ইমোশনাল ওয়ার্ড হিয়ার আছে, কিছু ইমোশনাল ওয়ার্ড। কোন ওয়ার্ডগুলো দেখে আমি চিনতে পারবো সেই আসল ওয়ার্ডগুলো কিন্তু এই বন্ধুগণ নাম্বার পার্ট 1 দিয়ে রাখিছি আমি। এটা কি কোন কোন ওয়ার্ড থাকলে আমি বুঝে নেব তো একটা সেন্টেন্সের ভিতর এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররে, ব্রেভো, ওয়েল ডান, এলাস, ফাই ফাই, আহা, হিপ হিপ, ইটিসি। আরও এরকম আছে, আমি প্রত্যেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী স্টেজে, অর্থাৎ নাম্বার পার্ট 2, 3। এই পার্ট 2 আর 3-তে এই উদাহরণ সহ বাংলা মিনিং এই সুন্দর করে দিয়ে দিয়েছি, আপনারা দেখেন যদি সহকারে। তো নাম্বার পার্ট 2-তে চলেন, এবারে যাই। দেখেন বন্ধুগণ পার্ট 2 আছে। পার্ট 2 দেখেন বন্ধুগণ এক্সাম্পল দেওয়া আছে কীভাবে আমি সাজিয়েছি জিনিসটা। নাম্বার এ, হা হা ইফ ইফ ফুড রে। এগুলো সব কিন্তু আনন্দ বোঝাতে। এই 3টা হা হা ইফ ইফ ফুড রে আমি পরপর সমান সমান দিয়ে দিয়েছি ইজগল টু দিয়ে। এই 3টে কিন্তু একই অর্থ প্রকাশ করে, আনন্দ বোঝায়। নেক্সট আছে এর উদাহরণটা কীরকম, এক্সাম্পলটা কী আছে। উদাহরণ হুডরে উই হ্যাভ ওন দ্য গেম। হুডরে আমরা খেলায় জয়লাভ করেছি, আনন্দ সহকারে বলছি হুডরে আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে এটা চিনলাম কি দেখে, ওই হুডরে দেখে আমি এটা চিনতে পারলাম যে এই ওয়ার্ড এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। নাম্বার বিটা দেখেন, ব্রেভো, ওয়েল ডান একই জিনিস। ব্রেভো, ওয়েল ডান একই জিনিস, উৎসাহ বোঝাচ্ছে। তাহলে ব্রেভো ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ব্রেভো ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সাবাস তুমি কাজটি করেছো। এই যে ব্রেভোতে আছে, একটা সেন্টেন্সের ভিতরে ব্রেভো আছে। তাই এই ব্রেভো থাকার জন্যই এই সেন্টেন্সটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। তাই এর একটা ব্রেভো একটা ওয়ার্ড, হুডের একটা ওয়ার্ড। এবার আসুন বন্ধুগণ পার্ট 3-তে যাই। দেখেন বন্ধুগণ পার্ট 3-তে আছে কি, নাম্বার সি দেখেন, এলাস অথবা ও, দুঃখ বোঝাতে। কোনো একটা দুঃখ বোঝাতে কিন্তু ও অথবা এলাস আমরা ব্যবহার করি। মানে এলাস হি ইজ নো মোর, সে আর নেই। এলাস, এই এলাস আছে বিধায় কিন্তু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। নাম্বার ডি দেখেন, সেম, ফাই ফাই, টুট টুট, তিরস্কার বোঝাতে। আমরা কিন্তু এই সেম বা ফাই ফাই আমরা বেশি ব্যবহার করি বা দেখি, একটা সেন্টেন্সের ভিতরে রয়েছে। তাহলে এই ইংলিশে যখন একটা সেন্টেন্স থাকবে তখন এই সেম থাকলেই আমরা এটাকে, বা এগুলো থাকলে ফাই ফাই টুট টুট থাকলে আমরা সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। সেম, ইউ আর এ থিপ, কি লজ্জা তুমি একজন চোর। এই যে সেম আছে বোধহয় এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। এবার নাম্বার 4, আমার পার্ট 4-এ যাবো আমরা। ওখানে কী আছে দেখি, এরপর আরও কতগুলো স্ট্রাকচার সহ উদাহরণ দেখি, তাহলে আমরা সবই বুঝতে পারবো। নাম্বার 4-এ চলেন যাই বন্ধুগণ। নাম্বার 4 দেখেন বন্ধুগণ, পার্ট 4। ও বিশ্বাস হতে, ও হাউ নাইস ইট ইজ, কী সুন্দর এটা। এই ও আছে বিধায় এই ওটা কিন্তু সেই ওয়ার্ড, যে ওয়ার্ডের মাধ্যমে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চিনতে পারবো। নাম্বার এফে দেখেন বন্ধুগণ, এই ইতে এটা, এফে এটাই, হ্যালো, দৃষ্টি আকর্ষণ করতে। হ্যালো কিন্তু মূলত দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়। কোনো কিছু, হ্যালো হাউ আর ইউ, ও হে তুমি কেমন আছো। হ্যালো বাংলা মানে কিন্তু ও হে, ও হে তুমি কেমন আছো। হ্যালো থাকার জন্যই কিন্তু সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। এবার যাব নাম্বার পার্ট 5-এ। নাম্বার 5-এ দেখেন, পার্ট 5-এ দেখেন বন্ধুগণ, পার্ট 5-এ সাম স্ট্রাকচার। এখানে কিন্তু স্ট্রাকচার দিয়ে দিয়েছে, কিছু স্ট্রাকচার গঠনের সাহায্যে, স্ট্রাকচারের সাহায্যে আমি কিন্তু এটাকে সংজ্ঞায়িত করেছি বা উদাহরণ দিয়েছি। দেখেন প্রথমে হট, এ অথবা অ্যান দিয়ে শুরু আছে, মানে স্ট্রাকচার থাকবে হট, এরপরে এ অথবা অ্যান দিয়ে বাক্য শুরু হতে হবে।
তাহলে সেই বাক্যটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। যেমন বন্ধুগণ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কী সুন্দর পাখিটি। এই যে হোয়াট এ আমি কিন্তু বন্ধুগণ ভালো করে দেখাচ্ছি, এই হোয়াট এটা কিন্তু সেই সাইন ওয়ার্ড এক্সক্লামেটরি সেন্টেন্সে না। এবার দেখেন পরে হাউ আছে স্ট্রাকচার, হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, হাউ প্লাস অ্যাডজেক্টিভ। এই হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে শুরু যখন হবে আমরা তখন সেই সেন্টেন্সটাও কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের ভিতর ধরে নেব। হাউ নাইস দি, দেখেন বন্ধুগণ, হাউ দিয়ে যখন শুরু হবে একটা সেন্টেন্স, হাউ দিয়ে শুরু করলে সেই সেন্টেন্সটা কিন্তু হাউ নাইস দি গার্ল ইজ, লাস্টে যে বিষয় চিহ্ন আছে এই হাউ দিয়ে, এবং এরপরে হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হলে হাউ নাইস কিন্তু অ্যাডজেক্টিভ এখানে, তাই এখানে কিন্তু এই হাউ প্লাস অ্যাডজেক্টিভ আছে হাউ নাইস, এই দিয়ে থাকলে শুরু থাকলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স হবে বন্ধুগণ। এবার শেষ ধাপটা খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে, তো প্রায় পরীক্ষায় আসে শেষ ধাপটা, সেটা দেখি নাম্বার 6-এ কী আছে। হ্যাঁ বন্ধুগণ, নাম্বার পার্ট 6 দেখেন আসতে কি সাম স্ট্রাকচার কী আছে। ইফ দিয়ে শুরু বাক্যটা, ইফ আই আর এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম, এই ইফ আই বা ইফ প্লাস সাবজেক্ট শুরু থাকলে সেটা সেন্টেন্সটা কিন্তু লাস্টে বিষয় চিহ্ন থাকলে এই সিনটা কিন্তু বিষয় চিহ্ন থাকলে ওটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। এবার আসে হ্যাড দিয়ে শুরু, দেখেন বন্ধুগণ হ্যাড আগে হলো ইফ দিয়ে শুরু হয়েছে, ইফ আই আর এ বার্ড, এবার হ্যাড দিয়ে শুরু আছে, হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতে পারতাম, এই হ্যাড আছে ভিতরে প্রথমে লাস্টে বিষয় চিহ্ন আছে, এই বিষয় চিহ্ন থাকলে কিন্তু সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি এই নিয়ে ভিডিও তৈরি করে দিয়েছি, আমার চ্যানেলে ঢুকে এখন দেখে নেবেন। এই বিষয় চিহ্ন দিয়ে কিন্তু বা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কিন্তু আমি আমার ভিডিও তৈরি করা আছে, এগুলো আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। খুবই সহজ এবং খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে। বন্ধুগণ যদি ইংলিশ শিখতে চান ভিডিওগুলো দেখবেন। যাই হোক, তো এবার আসি বন্ধুগণ, এই যে পার্ট 6 বা 1 2 3 4 5 6 আমি যে আলোচনা করলাম সেটাই কিন্তু পুরোটা এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা ব্যাপার। তো বন্ধুগণ আমি কিন্তু ভিডিওটা শেষ করেছি, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এটাই ছিল আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা বিস্তারিত বর্ণনা বন্ধুগণ। তো হ্যাঁ বন্ধুগণ, আমি খুব বিনয়ের সাথে বলছি যে ভিডিও যদি আপনাদের উপকার আসে, ভিডিওটি যদি আপনাদের মনের মতো হয়, মনের মতো হয়, যদি আপনাদের উপকার আসে, আজ যদি ভিডিওতে কিছু শিখতে পারেন বলে আপনারা মনে করবেন, তাহলে হ্যাঁ বন্ধুগণ কী বললাম, যদি ভিডিওতে কিছু শিখতে পারেন, যদি আপনাদের ভিডিওটা খুব মনের মতো হয়, আর যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো উপকার আসে, তাহলে কী করবেন, অনুরোধ রইল আপনাদের প্রতি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুগণ, সবাইকে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।